সময় মতো চিকিৎসকের পরামর্শ যেমন দরকার, তেমনি সময় মতো চিকিৎসকের সাক্ষাৎ পাওয়ার ব্যবস্থা থাকাও দরকার। আমাদের এখানে হাসপাতালগুলো নিয়ে এমন কথা প্রচলিত আছে যে কেউ অসুস্থ হয়ে হাসপাতালে যায়, কেউ হাসপাতালে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। কারণ এমন কিছু হাসপাতাল আছে যেখানে রোগ নিরাময়ের চেয়ে রোগ জীবাণুর বিস্তার ঘটে বেশি। তাই প্রয়োজন হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা। এই চিকিৎসক প্রসঙ্গ নিয়েই আমরা এমন একজন চিকিৎসকের উদ্যোগের কথা বলবো যা আমাদের দেশে সত্যি বিরল। আর তিনি হচ্ছেন দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহমুদুর রশিদ। ডাক্তার মাহমুদুর রশিদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফলে। ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অর্থাৎ আবাসিক ডাক্তার হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই প্রথমেই হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেন। তাই সবাইকে সচেতন করার জন্য তিনি প্রতিদিন হাসপাতালে এসে নিজের বুকে এবং পিঠে প্লাকার্ড ঝুলিয়ে রাখেন, যেখানে লেখা আছে আসুন হাসপাতাল পরিষ্কার রাখি। উল্লেখ্য, যতক্ষণ তিনি হাসপাতালে থাকেন ততক্ষণ এই প্লাকার্ডটি বুকে এবং পিঠে ঝোলানো থাকে। রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পর তিনি হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং এরপর তিনি তার পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে নেমে পড়েন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে। সারাদিন চিকিৎসা সেবা দেওয়ার পর বাসায় যান দুসন্তানের জনক ডাক্তার মাহমুদুর রশিদ। রাতে তিনি আবারও হাসপাতালে ফিরে আসেন এবং গ্লাভস ও জুতো পরে বুকে সেই প্লাকার্ড ঝুলিয়ে হাতে তুলে নেন ব্রাশ এবং পানির বালতি। এরপর ওয়ার্ডে গিয়ে রোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে বোঝান হাসপাতালকে নিজের ঘর মনে করে একে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। জানলা দিয়া বারান্দা দিয়া কোনো ময়লা ফেলবো না, আসুন হাসপাতাল পরিষ্কার রাখি, সুস্থ হয়ে বাড়ি যায়। এরপর ডাক্তার রশিদ চলে যান হাসপাতালের টয়লেটে। পরিচ্ছন্ন কর্মীদের ছাড়াই নিজ হাতে তিনি একাই পরিষ্কার করেন হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের টয়লেট। আবাসিক ডাক্তার হিসেবে নিয়োগ লাভের পর থেকে তিনি নিজে মাত্র 3 জন পরিচ্ছন্ন কর্মী নিয়ে এই 50 শয্যার হাসপাতালটি প্রতিনিয়তই পরিষ্কার করছেন। ডাক্তার মাহমুদুর রশিদের এই উদ্যোগে লালমোহন হাসপাতালের পরিবেশ এখন পাল্টে গেছে। বলা বাহুল্য, হাসপাতালের ডাক্তার এবং কর্মীদের এ ধরনের আন্তরিক কর্মোদ্যোগের কারণে রোগীরাও চেষ্টা করেন হাসপাতালটিকে পরিষ্কার রাখতে এবং নিজেরা পরিষ্কার থাকতে। দর্শক মন্ডলী, আজ আমরা এই সচেতন চিকিৎসক মাহমুদুর রশিদকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবো তার সঙ্গে। জনাব মাহমুদুর রশিদ, হাসপাতাল পরিষ্কার রাখার ব্যাপারে আপনার প্রশংসনীয় উদ্যোগ আমরা দেখলাম। এ ধরনের চিন্তা আপনার মাথায় এলো কেন? চিকিৎসা সেবার সাথে দুটো জিনিস ওতপ্রোতভাবে জড়িত। একটি হলো সুচিকিৎসা, আরেকটি হলো হাসপাতালকে পরিচ্ছন্ন রাখা। তাই আমি এই দুটো কাজকে সমন্বয় ঘটানোর জন্যই এই কাজটি করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, পরিচ্ছন্নতা কর্মীদের ছাড়াই হাসপাতালের টয়লেটটি আপনি নিজ হাতে পরিষ্কার করছেন কেন? বিষয়টি এটা এক ধরনের দৃষ্টি আকর্ষণের জন্যই। যেমন আমার পরিচ্ছন্ন কর্মীরা এ ব্যাপারে অ্যালার্ট যেন হয়ে যায় যে আমি যেভাবে কাজ করি, আমার স্যার যেহেতু এই কাজটি করেন, এটা আরও যত্ন নিয়ে করতে হবে। আপনার এই কাজে রোগীদের প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া শতভাগ সন্তুষ্টি। বিশেষ করে যখন তারা ছাড়পত্র নিয়ে যায় আমাদের কাছ থেকে, আমরা একজন হাসি মুখে যাওয়া রোগীকেই দেখতে পাই, যা সাধারণত আমরা কল্পনা করি না। তো মাহমুদুর রশিদ সাহেব, আজকে ইত্যাদিতে আপনাকে দেখানো হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, ধন্যবাদ। সরকারি হাসপাতালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেমন ডাক্তার, আমাদের পরিচ্ছন্ন কর্মীর, তেমনিও আপনারা যারা সেবা গ্রহণ করতে আসেন, আমি আহ্বান করব হাসপাতাল চত্বর এবং সমস্ত পরিবেশকে উন্নত করার জন্য এবং সর্বক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রশিদ, আপনার এই আন্তরিক উদ্যোগ এবং সেবা প্রদানের জন্য ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং আমরা আপনার সার্বিক সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ থাকা যেমন প্রয়োজন, তেমনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে আমরা যাই, তার পরিবেশও এমন হওয়া উচিত যাতে সেখানে গেলেই আমাদের মন ভালো হয়ে যায়। কারণ মনের সঙ্গে সুস্থ হয়ে ওঠার একটি বড় সম্পর্ক রয়েছে। শুধু হাসপাতাল নয়, সব ক্ষেত্রেই নিজের প্রচার প্রসারের জন্য লোক দেখানো নয়, ডাক্তার মাহমুদুর রশিদের মতো আন্তরিক দায়িত্ব বোধে উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই নিঃস্বার্থভাবে কাজ করব।